বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে কোনো কোনো নিদর্শন প্রাগৈতিহাসিক যুগেরও। মানুষ যেসব নিদর্শন দেখে বিমোহিত হয়, তার মধ্যে পুরাকীর্তির ওপর রয়েছে অন্যরকম এক আগ্রহ। এরকম এক প্রাচীন ও রহস্যে ঘেরা নিদর্শন বাগেরহাট জেলায় অবস্থিত জিন্দাপীর মসজিদ। এই রহস্যের টানে মসজিদটি দেখতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। আমি দেখতে এসেছি মসজিদটা অনেক পুরানা, এই জন্য খুব ভালো লাগলে। অনেক পুরানা, দেখেন একইভাবে নতুন চিনে এখনো। ওই নয়কমত মসজিদে কালকে গেছি, আবার এই মাজার গাডলাইগনে আসছি, এখানে গোসল দিয়া আবার এখন নয়কমত মসজিদের নামাজ পড়তে যাব। জিন্দাপীর মসজিদটি চারপাশে রয়েছে 4টি গোলাকার বুরুজ। এক গম্বুজ বিশিষ্ট মধ্যযুগীয় এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের দেয়ালগুলো গড়ে 1.52 মিটার পুরু। পূর্বের দেয়ালে রয়েছে 3টি দরজা ও পশ্চিমের দেয়ালে 3টি মেহরাব এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 1টি করে দরজা আছে। প্রাগৈতিহাসিক যুগের এই নিদর্শন অনন্য এক পোড়ামাটির সৌন্দর্যে ঘেরা বাগেরহাটের এই জিন্দাপীর মসজিদটি সযত্নে রেখেছেন এখানকার স্থানীয়রা। ইতিহাসে আছে একটা জিন্দাপীর মাজার পরিদর্শনে আসে এবং মসজিদ ওই আমলেই, উনার আমলেই এই কার্যগুলো করা। সার্বিক আমাদের বাথরুমের প্রয়োজন আছে, উজুখানার প্রয়োজন আছে, মসজিদ সংস্কারের প্রয়োজন আছে, বিদ্যুতের সংস্কারের প্রয়োজন আছে। আমাদের সার্বিকভাবে অনেকগুলির প্রয়োজন আছে। এই মসজিদে 8 কোণাকৃতি 4টি মিনার আছে, যা বলয় সমৃদ্ধ। মসজিদের গায়ে পোড়ামাটির চিত্রফলক এখনো আছে। জিন্দাপীর মসজিদের সংলগ্নে রয়েছে 100 বছর পুরনো 9টি কবর। প্রায় 700 বছরের বেশি পুরনো নিদর্শন এই জিন্দাপীর মসজিদ। এই মসজিদের খতিব হিসেবে আছি। এই মসজিদ হিসেবে আমার এতটুকু ধারণা, মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। তো এই মসজিদটা আলহামদুলিল্লাহ মহল্লাবাসী অনেক ভালো। তারা মসজিদে নামাজ আদায় করে, জুমার দিন আসে, আমাকে অত্যন্ত ভালোবাসে, মসজিদকে অত্যন্ত ভালোবাসে। সেটা আপনি দেখলেই বুঝবেন যে মসজিদের পরিষ্কার, সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ। ইনাদি বংশধর হিসাবেই আমরা এটা দেখাশোনা করে আসতেছি এবং ইনি একদোয়া কোরআন শরীফ, একদোয়া তসবিহ নিয়ে নাকি উনি নিজেই কবর খুঁজতে নিজেই গায়েবী হয়ে গেছেন। এটা মুরব্বীদের কাছে আর কি যেটা শুনে আসতেছি, 700-750 বছর কি 800 বছর এরকমের আগে এটা ভাঙ্গে গেছিল। ফিরে আর কই যে ডিপার্টমেন্টে আর কি এটা ফিরে নতুন করে করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ হয় এবং আপনার জুম্মার নামাজও হয়। মসজিদে পাশে ধরেন একটা পুকুর আছে, ওই পাশে একটা মসজিদ আছে। কথিত আছে যে একজন বুজুর্গ ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় একদিন অদৃশ্য হয়ে যান। এ কারণে মনে করা হয়ে থাকে যে ওই ব্যক্তি এখনো জীবিত আছেন, আর তাই তাকে জিন্দাপীর বলা হয় এবং সেই সূত্র অনুযায়ী মসজিদটিকে বলা হয় জিন্দাপীরের মসজিদ। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।